কোনো সুযোগই নেই। দিস ইজ অ্যাগেনস্ট কমন সেন্স। আপনাকে স্কিলড ওয়ার্কার ভিসা দেওয়া হয়েছে কাজ করবার জন্য, সঠিক বেতন পাওয়ার জন্য। এমনকি আপনি যদি সঠিক বেতনও না পেয়ে থাকেন, সেই জায়গাটাও তাদের কাছে চলে আসলে আপনার ওইটুকু অংশ বাদ যাবে। সেই জায়গাটা যখন তাদের সামনে আসবে তখন কিন্তু আপনি সমস্যাটা পড়ে যাবেন। অর্থাৎ আপনার সেই কাজটা এখানে কোনোভাবেই গৃহীত হবে না। কলে চলে যায়। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনার ডিটেইলস জি ভাই, আমার দুইটা কোয়েশ্চেন ছিল। আমার কয়েকদিন 2 বছর আগে আমি ওয়ার্ক পারমিটে ছিলাম, তারপর সে ম্যারেজের কারণে আমার ভিসা ক্যান্সেল করে। আমি জুডিশিয়াল রিভিউতে উইন করার পরে তারা আমার এখন 60 দিনের ভিসা দিচ্ছে। 60 দিনের মধ্যে আমি আবার নতুন ভিসা লাগানোর জন্য তারপর আমার যে কোম্পানিতে আমি ছিলাম কেয়ারকে, ওরা আবার নতুন আমাকে কল দিচ্ছে। তো আমি অ্যাপ্লিকেশন চলমান আছে আর কি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমার এই যে 2 বছর যে আমি কাজ করতে পারি না কোনো কিছু না, এই 2টা বছর কি কাউন্ট হবে? আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমার ফ্রেন্ড এই দেশে আসছিল স্টুডেন্ট ভিসায়, সামহাও ও ফ্রান্সে চলে গেছে, সো পর্তুগালে যাওয়ার পর কার্ড পাইছে, এখন ও চাইলে ভিজিট ভিসা কি আসতে পারবে? প্রথম প্রশ্নটা হচ্ছে যে সে ওয়ার্ক পারমিটে ছিল কিন্তু কাজ করেনি, এখন সে অন্যত্র অ্যাপ্লিকেশন করেছে। আচ্ছা, এটা একটা মজার বিষয়, ভালো একটা কোয়েশ্চেন। কিন্তু সেটা হচ্ছে নিয়মটা হচ্ছে আপনি 5 বছর সেটা যদি অ্যাগ্রিগেটেড হয় তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি একটি কোম্পানি, 2টো কোম্পানি, 3টি কোম্পানিতে সঠিকভাবে কাজ করেছেন, সে অনুযায়ী আপনি কিন্তু 5 বছর শেষ করলে, একসাথে যোগফল যদি 5 বছর হয়, শেষ করলে আপনি আইএলআর পাবেন। এখন প্রশ্ন হচ্ছে অতীতের একটি কাজে যেখানটাতে আপনি সঠিকভাবে কাজ করেননি, সেই জায়গাটা যখন তাদের সামনে আসবে তখন কিন্তু আপনি সমস্যাটা পড়ে যাবেন। অর্থাৎ আপনার সেই কাজটা এখানে কোনোভাবেই গৃহীত হবে না, কোনো সুযোগই নেই। দিস ইজ অ্যাগেনস্ট কমন সেন্স। আপনাকে স্কিলড ওয়ার্কার ভিসা দেওয়া হয়েছে কাজ করবার জন্য, সঠিক বেতন পাওয়ার জন্য। এমনকি আপনি যদি সঠিক বেতনও না পেয়ে থাকেন, সেই জায়গাটাও তাদের কাছে চলে আসলে আপনার ওইটুকু অংশ বাদ যাবে। পরবর্তী অংশ থেকে যদি 5 বছর হয় তাহলে সেক্ষেত্রে আপনি আইএলআর পাবেন। এক্ষেত্রে হবে কি, ধরে নেন 2 বছরে আপনি যেই ঝামেলাটা পাকিয়ে ফেলেছেন, পরবর্তী 3 বছর তো 5 বছর হলো, 3 বছর পর আপনার এক্সটেনশনে যেতে হবে, গিয়ে আপনি 5 বছর শেষ করে আইএলআর পাবেন। সুন্দর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এক বন্ধু পর্তুগাল চলে গিয়েছে, ওয়ার্ক পারমিট পেয়েছে, ভিজিট ভিসা আসতে পারবে কিনা? সবকিছু যদি ঠিক থাকে, এখানকার যদি কোনো ব্রিচ না থাকে, তাহলে ভিজিট ভিসাতে আসতে কোনো বাধা নেই। কিন্তু আপনি যদি এখানে কোনো ব্রিচ করে গিয়ে থাকেন, ওভারস্টে করে গিয়ে থাকেন, তথ্যগুলো যদি সঠিকভাবে না দেন, তাহলে আপনি শুধু যে রিফিউজড হবেন তা না, ভবিষ্যতেও প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। সাইমের সাথে আমি আর দুটো বিষয় অ্যাড করছি। একটা হচ্ছে, আপনি যদি দেশ থেকে লরিতে করে পালিয়ে যেয়ে থাকেন কোনো তথ্য ছাড়া, এবং পর্তুগালে যে আবেদন করেছেন সেখানে বিলিতের কথা না বলে ভিন্ন কিছু বলে থাকেন, নামের বানান, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ যদি চেঞ্জ করে থাকেন, অবশ্যই হবে না। সাইম যে ওয়ার্নিংটা দিল, রি এন্ট্রি ব্যানে পড়তে পারেন। সব জিনিস দেখেন, ছোট্ট একটা কনসালটেশন নেন, যোগ্য আইনজীবী যারা এই বিষয়টা জানে, বুঝে এবং বলতে পারে, সব তথ্য দেন, ফ্র্যাঙ্কলি কনফিডেন্সিয়ালির সাথে এই পরামর্শ নিয়ে নেন দর্শক, ইনশাআল্লাহ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.